কখনো আপনার স্ত্রীকে এই কথাটি বলবেন না। যদি বলেন আপনার বৈধ স্ত্রী অবৈধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা স্বামী আছেন এখানে, স্ত্রীদের সাথে কথা বলতে যখন কথা বলবেন সাবধানতার সাথে কথা বলতে হবে। তার কারণ হলো, স্ত্রীদেরকে যদি আপনি একটি কথা বলে ফেলুন তাহলে আপনার হালাল স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো স্বামীদের পোশাক। নারীরা কি? নারীরা হলো স্বামীদের পোশাক। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আমার তিনটি জিনিস পছন্দ। কয়টি জিনিস? তিনটি জিনিস পছন্দের। এর মধ্যে একটি হলো, আমি নারীদেরকে ভালোবাসি, স্ত্রীদেরকে ভালোবাসি, মহাব্বত করি। কোন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসা এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুইটি কাজকে বেশি ঘৃণা করে। কয়টি কাজ? দুইটি কাজকে বেশি ঘৃণা করে আল্লাহ তাআলা। আর আমাদের পুরুষেরা, আমরা মানুষেরা এই দুইটি কাজই বেশি করি। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দুইটি কাজকে অপছন্দ করার মধ্যে একটি হলো ভিক্ষাবৃত্তি। যারা ভিক্ষা করে আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আল্লাহ তাআলা চায় না কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চায়। আল্লাহ চায় নাকি? চায় না। আপনি কি চান আপনার সন্তান আপনার কাছে না চেয়ে অন্যের কাছে চাবে? এটা কেউ চায় না। তদ্রূপভাবে আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা বলছেন, ভিক্ষা যারা করে, অন্যের কাছে যারা সাহায্য করে, ভিক্ষাবৃত্তি করে, আমি তাদেরকে পছন্দ করি না। দুই নাম্বারে হালাল একটি কাজটা হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করে না। সেটি হলো যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন। এটা আল্লাহ পছন্দ করে না। এটা আল্লাহ তাআলার অপছন্দনীয় একটি কাজ। সেটা কি? তালাক দেওয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে এই কথাটি বলে ফেলে, তার স্ত্রী সঙ্গে সঙ্গে তার জন্য অবৈধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে যাবে যদি আপনি এই কাজটি করেন। সে কাজটি কি? সে কাজটি হলো, আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে তোমাকে আমার পছন্দ হয় না, বা আপনি আপনার স্ত্রীকে এটাও বলতে পারেন যে আমি তোমার কাছে শান্তি পাই না, সুখ পাই না, আমি তোমার কাছ থেকে সেই ভালোবাসা পাই না যতটুকু আমি আশা করছি। এটার দ্বারা আপনার স্ত্রী তালাক হবে না, আপনার স্ত্রীর আপনার জন্য অবৈধ হবে না। কিন্তু আপনি যদি কোনোদিন বলে ফেলেন আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশে করে কি? আমাদের দেশে একটি প্রথা আছে, সেটি হলো যে কোনো নারীকে যদি কোনো পুরুষ কি দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে ওই নারীকে আবার তারা কি করে? বিয়ে পড়ায়, যেটাকে হিল্লা বলা হয়। এটা জায়েজ নাই, ইসলাম এটা জায়েজ নাই। তালাক মানে হলো আপনি ত্যাগ করা, একেবারে সব কিছু থেকে কি করা? ছিন্ন হওয়া। আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন মানে সে সারা জীবনের জন্য তালাক হয়ে গেল। আপনার স্ত্রীকে আপনি আর কি করতে পারবেন না? বিবাহ করতে পারবেন না। অতএব আমি পুরুষদেরকে বলছি, যারা স্বামী আছেন এখানে, আপনার স্ত্রীকে ভুলেও এই কথাগুলো বলবেন না। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করা তৌফিক দান করুক। সকলে প্রিয় আমিন।